হ্যালো দেয়ার স্টুডেন্ট, আজকে যে ডাব্লিউপিএসআই প্রিলিমিনারি এক্সাম হয়েছিল সেই এক্সামে যেই অঙ্কগুলি এসেছিল তার মধ্যে প্রথম 5টি অঙ্ক কি এবং সেই 5টি অঙ্কের সঠিক উত্তর কি এবং সেই অঙ্কগুলি পরীক্ষায় কোন পদ্ধতিতে সমাধান করলে আমরা অন্যের থেকে এগিয়ে থাকব তা আজ আমরা এই ভিডিওতে দেখে নেব। চলো দেখে নেই সেই অঙ্কগুলি কি এবং পদ্ধতিগুলি কি। প্রথম অঙ্কটি রয়েছে এবিসি নিজেদের মধ্যে এত টাকা এত অনুপাতে ভাগ করে নেয়, ওই টাকায় সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত। মানে এত ৯,৯১৫ টাকা রয়েছে, এই টাকা তিনজনের মধ্যে ভাগ করা হবে। তার মধ্যে কি বলেছে, সি এর পার্ট বের করতে বলেছে। এখন এই অঙ্ক আমরা অনেকভাবেই করতে পারি। এখন আমরা রেশিও মেথডের সাহায্যে করব আমরা। সেই মেথড কি, যার টাকার পরিমাণ বের করতে হবে তার রেশিও দিয়ে যেই অপশনটি ভাগ যাবে সেটি হবে সঠিক উত্তর। তাহলে এখানে সি এর রেশিও কত, সি এর রেশিও দেখো কত দেওয়া রয়েছে, 7। তাহলে 7 দ্বারা এবং 7-এর টাকার পরিমাণ বের করতে বলেছে। এখানে যে 4টি অপশন রয়েছে, 4টি অপশনে একটি অ্যান্সার হবে 7, সি এর ভাগ হবে। তাহলে যেই অপশনটি 7 দিয়ে ভাগ যাবে সেটি হবে সঠিক উত্তর। তাহলে এখানে 7 দিয়ে আমরা ভাগ করব 4টি অপশনকে, যেটি ভাগ যাবে সেটি হবে সঠিক উত্তর। এখন আমরা ভাগ করতেই পারি, কিন্তু এক্ষেত্রে ভাগটা যাতে সহজ হয় সেখানে আমরা বিভাজ্যতার সাহায্য নিতে পারি। মানে 7 দিয়ে বিভাজ্যতার শর্ত কি, সেই বিভাজ্যতার শর্ত আমরা বিভাজ্য চ্যাপ্টারে বিস্তারিত জানব, কিন্তু আমরা এখানে আংশিক জেনে নিই। সেই শর্তটি কি, যা সংখ্যা দেওয়া থাকবে তার প্রথম 3টি প্রথমে নেওয়া হবে, নেওয়ার পরে পরবর্তী আরও 3টি মার্কিং করা হবে। দেখো 3টি মার্কিং করার পর কিন্তু আমাদের জাস্ট একটি হচ্ছে, তাই আমরা এখানে একটি নেব। নেওয়ার পরে কি করতে হবে, প্রথম 3টি এবং পরবর্তী সংখ্যা 3টি বা যা হবে তার মধ্যে বিয়োগফল বের করব। এবং বিয়োগফল করার পর সেই বিয়োগফল যদি 0 হয় বা 7 দিয়ে ভাগ যায় তাহলে সেটি হবে, সেই সংখ্যাটি হবে কি, অবশ্যই 7 দিয়ে ভাগ যাবে। চলো ব্যাপারটি দেখে নেই। তাহলে এখানে 627 থেকে 6 গেলে কি হবে, 621। ঠিক একইভাবে 627 থেকে 7 গেলে কত থাকে, 620। ঠিক একইভাবে 627 থেকে 4 গেলে কি হবে, 607, 2 3 23। ঠিক একইভাবে কী হবে, 627 থেকে 5 গেলে কী হবে, 622 হবে। তাহলে আমরা দেখব, একটু ছোটো হয়ে গেল, দেখো সুবিধা। তাহলে কোনটি 7 দিয়ে ভাগ যাবে। দেখো আমরা যখন ভাগ করব বুঝতেই পারছি, প্রথমে কি 62 রয়েছে, তাহলে কত ভাগ বাদ যাবে, 8 বাদ যাবে। তাহলে 62কে যদি 8 বাদ দিই, 7 8 কত হয়, 56। ঠিক আছে, তাহলে কত হয়, 8 কত হয়, 6 6 হয়। তাহলে এখানে বুঝতে পারছি কত, 6 আসবে। তারপরে কত থাকছে, 1। তাহলে দেখো এই 61কে কিন্তু 7 দিয়ে ভাগ যায় না, তাই এটি উত্তর হবে না। ঠিক একইভাবে দেখো এখানেও 62 রয়েছে, তাহলে এখানেও প্রথমে 6 আসবে, পরে 0। তাহলে 60কে কিন্তু 7 দিয়ে ভাগ যায় না, 7 দিয়ে ভাগ যায় না, তাই এটি উত্তর হবে না। এখানেও 62 রয়েছে, তাহলে এখানেও বিয়োগ করলে কি আসবে, প্রথমে 6 আসবে, পরে কি 63, 6 3 63, এবং 7 দিয়ে 63কে ভাগ যায়, 7 নং 63, তাই এটি উত্তর হতে পারে। চলো পরবর্তীটি দেখে নেই। তাহলে এখানেও 6 বাদ যাবে, পরে কত রয়েছে, 2। তাহলে 6 2 62, 62কে 7 দিয়ে ভাগ যায় না, তাই এটি উত্তর হবে না। তাই সঠিক উত্তর কোনটি হবে, এটি কত, 4627, সি নাম্বার অপশনটি। চলো পরবর্তী মেথড আমরা দেখে নিই, পরবর্তী অঙ্কটি দেখে নিই। কোনো সংখ্যার 48% হলো 1248, সংখ্যাটি কত। পরীক্ষা আমরা কি করব, ও এত পার্সেন্ট মানে 1248, মানে আমরা জানি কি কাটাকাটি করতে হবে। তাহলে আমরা এখানে কাটাকাটি টোটাল দিয়ে করব না, আমরা দেখব কোন, আমরা ইউনিট ডিজিট চেক করব। কেন ডিজিট চেক করব, তার কারণ দেখো তাহলে আমাদের সহজ হয়ে যাবে। এখানে আমরা 48 দিয়ে কত, একে কাটাকাটি করলে কত হবে, তাহলে আমরা ইউনিট ডিজিট দেখব। প্রথমে কি দেখব, 2, 2 দিয়ে গুণ করলে 6 হয়, 3 দিয়ে গুণ করলে 4 হয়, 48কে 5 দিয়ে গুণ করলে 0 হবে। তাহলে দেখো একমাত্র 6 দিয়ে যদি 48কে গুণ করি কত হয়, 8 হয় কিন্তু। তাহলে বুঝতে পারছি যে এটা কাটাকাটি করলে যেই অ্যান্সার আসবে তার সংখ্যাটি যাই হোক না কেন এককের ঘরে কত আসবে, 6 আসবে কিন্তু। আশা করি বুঝতে পেরেছ। তাহলে সংখ্যাটি কত, প্রকৃত সংখ্যাটি বের করতে বলেছে। আর আমরা পার্সেন্টেজের ক্ষেত্রে প্রকৃত মানে আসল মানে অলওয়েজ 100 জানি। ঠিক আছে, তাহলে 6 দিয়ে 100কে গুণ করতে হবে। ঠিক আছে, মানে এখানে একটি সংখ্যা থাকবে, তার এককের ঘরে 6 থাকবে কিন্তু। তার মানে দেখো যেটি উত্তর আসুক না কেন তার উত্তরে 6 থাকবে বা 6 থাকবে। এখানে দেখো 6 দিয়ে শুধু একটি অপশন রয়েছে লাস্টে, যেহেতু 100 লাস্টে 0 থাকবেই,
এবং 6 দিয়ে একটি অপশন রয়েছে বি নাম্বার অপশন, তাই হবে এটি সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 863 টাকায় একজোড়া প্যান্টকে বিক্রি করায় যে লাভ হয় তা সেই প্যান্ট জোড়াকে এত টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান। একজোড়া প্যান্টের ক্রয় মূল্য কত? এটি একটি কমন অঙ্ক। এই ক্ষেত্রে আমরা বেসিক কনসেপ্ট একটি ট্রিক রয়েছে কি, যা দেওয়া থাকবে সেই দুটিকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। দেখো যোগ করলে আমরা এখানেও ইউনিট ডিজিট চেক করব। কি রয়েছে 3, এখানে 1 রয়েছে, তাহলে ইউনিট ডিজিট যোগ করি 3 আর কে কত আসবে, সামনে যাই আসুক না কেন এককের ঘরে 4 আসবে, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, যেই সংখ্যাটি আসবে। তাহলে আমরা এখানেও একটি ট্রিক অ্যাপ্লাই করব। তাহলে দেখো এখানে 2 দিয়ে কতকে গুণ করলে লাস্টে 4 আসে? দেখো 2 দিয়ে একমাত্র 7কে গুণ করলে 4 আসে, তাই এটি হবে সঠিক উত্তর। টোটাল অঙ্কটি করতে যাব না। ঠিক আছে, এখন তুমি যদি বলো বেসিক কেন, এটি তো একটা ট্রিক হয়ে গেল। এখন বেসিক মেথডটা কি, চলো আমরা দেখে নিই সেই বেসিক মেথডটা কি। এখন দেখো 863 টাকায় বিক্রি করলে কি হয়, লাভ হয়, এবং লাভের সূত্র আমরা কি জানি, প্রিন্সিপাল এসপি মাইনাস সিপি। লাভ কখন হয়, যখন বিক্রয় মূল্য বড় থাকে, এসপি বলতে বিক্রয় মূল্য, সিপি বলতে ক্রয় মূল্য। তাহলে কি বলছে, লাভের সময় কি বিক্রয় মূল্য কত বলছে, 863। ঠিক আছে, এবং যখন সিপি কত আমরা জানি না, সেটি বের করতে বলছে, এক্স ধরে নেব। এবং লজের ক্ষেত্রে ক্ষতির সময় কি আমরা জানি, সিপি বড় হয়, মানে ক্রয় মূল্য বড় হয়, এসপি বিক্রয় মূল্য ছোট হয়। সিপি আমরা কত ধরেছি, এক্স, এবং লজের সময় বিক্রয় মূল্য কত, 631। এবং দেখো কি বলেছে, যা লাভ হয় এবং যা ক্ষতি হয় তা কি সমান, মানে প্রফিট অ্যান্ড লস কি ইকুয়াল। তাহলে আমরা কি করবো, প্রফিট বলতে কি 863 মাইনাস এক্স, লস বলতে এক্স মাইনাস 631। ঠিক আছে, আমরা এখানে ক্যালকুলেশন স্টেপ জাম্প করব, ও পাশে চলে যাবে কি এক্স, 2x হয়ে যাবে, মানে কি বোঝাচ্ছে 2x হবে ইকাল টু কি 800, আমার কি হবে 863 প্লাস 631 হবে। তাহলে ফাইনালি আমার কি হচ্ছে দেখো, 863 প্লাস 631 বাই কি হচ্ছে 2, মানে এক্সের ভ্যালু। তাহলে এই কাজটি এখানে আমরা বেসিকের সাহায্যে প্রমাণ করলাম, এবং আমরা কিন্তু পরীক্ষার সময় এই মেথডটি করা যাবে না। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে, যেটা দেওয়া থাকবে আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, এবং ভাগ করার ক্ষেত্রেও আমরা ট্রিক অ্যাপ্লাই করলাম। আশা করি বুঝতে পেরেছ। দেখো তুমি এটা রাফে করো, যোগ করে 2 দিয়ে ভাগ করো, এটি উত্তর আসবে কিন্তু। হ্যাঁ, চলো পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। রমেন তার বাড়ি থেকে পাশের একটি শহরে 50 কিমি পার ঘন্টা বেগে যায়। ঠিক আছে, যাওয়ার সময় এক জায়গায় যায় 50 কিমি পার আওয়ারে যায়, এবং ফিরে আসার সময় কত বেগে আসে, 45 কিমি পার আওয়ার বেগে আসে। যাওয়ার যা স্পিড, আসার স্পিড কম। অবশ্যই বুঝতে পারলাম বেশি সময় লাগবে। দেখো তাই বলেছি, ফেরার সময় তার 1 ঘন্টা বেশি সময় লাগাই স্বাভাবিক, কারণ স্পিড কম আসার সময়। তাহলে প্রতি ক্ষেত্রে সে কত কিমি দূরত্ব অতিক্রম করেছিল, মানে যাওয়ার সময় কত কিমি গিয়েছিল প্রতি ক্ষেত্রে, মানে যাওয়ার দূরত্ব এবং আসার দূরত্ব সেম হবে, সেটা বের করতে বলেছে, দুটির যোগফল না, যে যাওয়ার সময় কত গিয়েছিল বা আসার সময় কত এসেছিল। দেখো পরীক্ষার সময় আমরা কী করবো, এখানে দেখো আমাদের দূরত্ব বের করতে বলেছে। এই যে 4টি অপশন রয়েছে, মানে একটি অনির্ণয়, তার মধ্যে একটি উত্তর হবে। এখন দেখো ডি, এই 4টার মধ্যে যে কোনো একটি, 3টির মধ্যে যে কোনো একটি বা এটিও হতে পারে। তাহলে এখানে আমরা করব কি, এই যে স্পিড যে রয়েছে না, দুটি স্পিড, সেই স্পিড প্রথমে কত 50 দিয়ে কোন অপশন ভাগ যায়, দেখো 50 দিয়ে একমাত্র এই অপশনটি ভাগ যায়, আর এই দুটি যায় না। এখন 45 দিয়ে কোন অপশনটি ভাগ যায়, 45 দিয়ে এই অপশনটি ভাগ যায়। এবং কোন অপশনটি 45 এবং 50, কোন অপশন, আমরা এই অঙ্কটি করব কি, কোন অপশনটি 45 এবং 50 উভয় দিয়ে ভাগ যায়। একমাত্র দেখো এই 500 কিন্তু শুধু 50 দিয়ে ভাগ যায়, 45 দিয়ে ভাগ যায় না, তাই এটি উত্তর হবে না। এবং দেখো 225 কিন্তু 45 50 দিয়ে আশা করি হয়তো যাবে না, 50 দিয়ে তো যাবেই না, তাই এটি উত্তর হবে না। ঠিক আছে, কোনটি উত্তর হবে, যেই অপশনটি দুটি স্পিড দিয়ে ভাগ যাবে সেটি হবে সঠিক উত্তর। একমাত্র দেখো 450 45 এবং 50 দিয়ে ভাগ যায়, তাই কি হবে সঠিক উত্তর সি। তুমি বলবে কেন, চলো আমরা একটু দেখে নেই। ঠিক আছে, আমাদের কি যাওয়ার সময় আমাদের কি বলছে টাইম,
যাওয়ার টাইম এবং আসার টাইমের ডিফারেন্স, যাওয়ার টাইম এবং আসার টাইমের ডিফারেন্স কত, 1 ঘন্টা বলেছে আমার প্রশ্নানুসারে। তাহলে যাওয়ার সময় কত টাইম লেগেছিল বের করে নিই। দেখো টাইম বের করার সময় টাইম অফ গো মানে যাওয়া d/s, আমরা দূরত্ব জানি না, ডি রেখে দিলাম, এস বলতে কি বোঝাচ্ছে, স্পিড, যাওয়ার স্পিড কত 50 লিখলাম। ঠিক আসার সময় টাইম ব্যাক, একইভাবে d/s, ডি আমরা জানি না, বের করতে হবে, এস কত 45। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এখানে ডি এর জায়গায় যদি 500 বসাই, দেখো ডি এর জায়গায় যদি আমরা 450 বসাই, কত আসে দেখো, 50 কত হবে, 9 হবে, 5 নং 45 9। এবং আসার সময় ডি এর জায়গায় যদি 450 বসাই কত হবে দেখো 45, কত হবে 10। দেখা যাচ্ছে আসার সময় বেশি সময় লেগেছে 10 ঘন্টা এবং যাওয়ার সময় লেগেছে 9 ঘন্টা। এই 10 আর 9 এর ডিফারেন্স কত, 1 ঘন্টা। সেটি কিন্তু প্রশ্নে বলেছে যে ডিফারেন্স কত, 1 ঘন্টা বেশি লাগে, মানে ডিফারেন্স কত 1। একমাত্র 450 বসালেই কিন্তু এটি মিলে যাচ্ছে, তাছাড়া তুমি কোনো অপশন বসিয়ে দেখো মিলবে না। এবং তুমি বলবে এটি কেন উত্তর হবে না, নিশ্চয়ই কোনো অঙ্কে দুটি উত্তর হতে পারে না, এটি হয়েছে তাই এটি কোনোভাবেই হবে না। তাহলে আমি পরীক্ষার পদ্ধতি বলে দিলাম এবং বেসিকও বলে দিলাম। চলো পরবর্তী অঙ্ক দেখে নেই। কি বলেছে, 665 এর ইকুয়াল কত। দেখো এই অঙ্কটি দেখে সহজ মনে হলো, কিন্তু সবচেয়ে টাইম কনজিউম ম্যাথ কিন্তু এটা। আমরা যদি ডিরেক্ট যদি কাটাকাটি করা শুরু করে দেই তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। অবশ্যই কাটাকাটি করব, কিন্তু কাটাকাটিটা কতটা ট্রিক করব বা সহজ কম স্টেপ অ্যাপ্লাই করব তার উপর ডিপেন্ড করছে কত সময় কম ইউজ করতে পারবো আমরা। এখানে যে রয়েছে দেখো, ফার্স্ট আমরা ইউনিট ডিজিট চেক করব, দেখব হয় কি হয় না। ঠিক আছে, দেখো আমরা যদি ইউনিট ডিজিট চেক করি ফার্স্ট দেখব, হ্যাঁ পরীক্ষার সময় কি কি কাজ করব সেটা দেখে নেই। ইউনিট ডিজিট চেকের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে 5 6 30 এককের ঘরে কি শূন্য আসবে, এবং তার উপর যদি পরে এর সাথে গুণ করি, শূন্যর সাথে কত দেখো যাই গুণ করি বোঝা যাচ্ছে কি উপরের পার্টটা যদি গুণ করি, ঠিক আছে উপরের পার্ট যদি গুণ করি আমরা, সামনে যাই আসুক না কেন এককের ঘরে কি আসবে, শূন্য আসবে। ঠিক একইভাবে এখানেও চেক করি, 7 নং 63 3, 3 5 কত 15, মানে গুণ করলে 7 9 5 গুণ করলে যাই আসুক না কেন এককের ঘরে কত আসবে 5। তাহলে 5 দিয়ে কতকে গুণ করলে শূন্য আসে, দেখো এখানে এই পদ্ধতি কিন্তু করা যাবে না, কারণ 5 দিয়ে 6কে গুণ করলেও শূন্য আসে, 5 দিয়ে 8কে গুণ করলেও শূন্য, তাই এই মেথডটি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারছি না। ঠিক আছে, তাহলে এখানে কি করতে হবে, একটু ছোট করে নিতে হবে। তাহলে এখানে অঙ্কটি কি রয়েছে চলো একটু দেখে নিই কি করব। সে কি 6/7 ইন্টু 8/9 লিখে নিলাম ইন্টু 3/5। ঠিক আছে, আমরা অঙ্কটি আরেকবার লিখে নিলাম। চলো এখানে আমরা তবুও ডিটেলস ওভারঅল কাটাকাটি করব না, আমরা এখানে একটু ছোট করে নেই। আমরা দেখো নিচে 5 আসার ফলে আমাদের কিন্তু, কারণ 5 দিয়ে যাকেই গুণ করি শূন্য আসবে, তাই উত্তর বের করতে পারলাম না। আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে প্রথমে একটু ছোট করে নিই, 7 দিয়ে কেটে নিই। হ্যাঁ 7 দিয়ে এটা কাটলে 7 নং 63 3 5 7 35, 7 দিয়ে কাটলে 95 হয়। এইবার 5কে আমরা আউট করি, 5 দিয়ে কাটি, 5 ওকে 5, ঠিক আছে 5 19 95 কত আসলে 5 দিয়ে কাটলে 19 চলে আসে। তাহলে এবার আমরা আর কাটাকাটি করব না, করতেই পারি কাটাকাটি, করলেও উত্তর আসবে, তোমরা করে নেবে। আমরা এখানেও একটু ট্রিক অ্যাপ্লাই করব, কি উপরের পার্টে পেয়ে গেলাম 19 6 8 3, আমরা জাস্ট ইউনিট ডিজিট নেব, কত দেখো 6 নং 54 4, একর ঘরে 4 হবে, 4 8 32 কত 2, 3 দুগুণে 6, মানে গুণ করলে যাই আসুক না কেন এককের ঘরে কত আসবে আমাদের 6 আসবে। ঠিক আছে, আর নিচে কত রয়েছে দেখো আমাদের 9 রয়েছে। তাহলে 9কে কত দিয়ে গুণ করলে 6 আসে, দেখো আমরা এখানে ইউনিট ডিজিট নেব, 8 দিয়ে 9কে 8 দিয়ে গুণ করলে 6 আসে না, 9কে 6 দিয়ে গুণ করলে 6 আসে না, 9কে একমাত্র যদি আমরা 4 দিয়ে গুণ করি, ঠিক আছে 9কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, ঠিক আছে তাহলে একমাত্র 6 আসতে পারে এককের ঘরে, এবং 4 রয়েছে একটি অপশনে ডি, তাহলে এটি হলো সঠিক উত্তর। আমি বিস্তারিত বললাম একটু, তাই একটু সময় লাগছে, পরীক্ষার সময় কিন্তু সময় লাগবে না, যখন তোমরা প্র্যাকটিস করবে তখন কিন্তু এত সময় লাগবে না, হাইলি লাগবে 10 থেকে 15 সেকেন্ড, খুব বেশি লাগলে 15 সেকেন্ড।
10 সেকেন্ডের মাধ্যমেই করা সম্ভব। আশা করি বুঝতে পেরেছো। তো তবে বাকি যে অঙ্কগুলি রয়েছে সেগুলোরও পার্ট 2 ভিডিও বা পার্ট 3 ভিডিওতে আমরা বাকিগুলি দেখে নেব, তার সঠিক পদ্ধতিগুলি কী। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। কোনো যদি প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে।